আসসালামু আলাইকুম মামু ভালো আছেন বা ও বাহ বহুত দিন বাদে দেখা তোমার লগে মিস্টার শামসুল ইসলাম তানাগাঁও গ্রাম ওনার বাড়ি এটি পাবদা মাছ ও দেশি মাছ চিকেন খুব সুন্দর একটি জায়গা পুকুর পাড় এখানে একটি ফিশারি খুব সুন্দর ফিশারি আর এই বাড়িতে একটি জিনিস প্রচুর গাছ গাছ যে এই সাইড দিয়ে প্রচুর সুপারি গাছ রয়েছে এদিক দিয়ে সুপারি গাছ তারপর অনেক দামি গাছ ওয়াজ চলতেছে পানি একটু কম বর্ষা মৌসুমে পরে যায় তো এখানে পুকুর রয়েছে একটি বড় পুকুর টাইম পরে দেখাবো আর এখানে এই সাইড দিয়ে অনেক শাকসবজি দুলয়ে দেখবেন টানা কুত্তা বন্ধুরা দেখুন গ্রামের বাড়ি থাকলে এরকম কত কিছু ফলানো যায় এই বাড়ির উঠানে সুন্দর সুন্দর গাছ সবজি কত ধরনের Gordo lá, mas agora vai dar a coisa do আসসালামু আলাইকুম আজকে শুরু করে দিচ্ছি এই মুহূর্তে ঢাকা সিলেট হাইওয়েতে রয়েছে ও থানাগাঁও যাচ্ছি সিলেটের থানাগাঁও এলাকা পড়েছে উসমানীনগর তো আজকে আমরা সেখানে গিয়ে অনেক ঘোরাঘুরি করবো তারপর দৃশ্য দেখবো এখানে ওয়াজ মাহফিল হচ্ছে আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলে আসলাম এখন পিউরিয়াতে এটি দয়ামিদের পিউরিয়া পাঞ্চি রেস্টুরেন্টের সাথে কুশিয়ারা পাম্প রয়েছে কুশিয়ারা পাম্পের সাথেই এই পিউরিয়াটি এখানে মিষ্টি কিনবো তো এখানে গ্লাসের মধ্যে আমাকে দেখতে পারতেছেন কত রকমের মিষ্টি দেখুন এখানে দেখতে এগুলো ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না কারণ মিষ্টি জাতীয় জিনিস তো শরীরের জন্য ক্ষতিকারক কম খাওয়াটাই ভালো এটা কোন গাঁও আছে না বহুত দিন জানি রাস্তাটা একবারে ভাঙ্গা রাস্তা মানে আজকে একটা দুইটা বছর ধরে দেখলাম রাস্তার অবস্থা জানি না কিতা লাগে এটা করে হ্যাঁ ও তো বলছেন সামনে একটা রুগীর গাড়ি যেদিন যায় সে শিগনও মরে দিব সামনে একটা কি দাবা শিশু পল্লী আমেরিকান একটা এনজিও করছে কোম্পানি বড় সুন্দর কেন চাইল্ড কেয়ার মনে হয় হ্যাঁ তো খুব সুন্দর লাগে তোর তো খুব সুন্দর পার্ক লাগান
তোরা এতিম না দিলে মানে বাবা বুঝছি এটা এটি মহল লাগে SS চিলড্রেন ভিলেজ সিলেট বড় এরিয়া হ্যাঁ রাস্তা হয়েছে না উপরে মারে গেছে আর পানি তাহলে ভালো রাস্তা হইলে তো দেখতো না ওয়াজ চলতেছে ওখানে ডিজে দেখছি লয়ে দেখবা নে ভিডিও ও দুলা ভাই আপনার লাগি খালি ভিডিও করলাম আপনি দেখবা বুঝছেন নি ও দোক আপনার বাড়ির ঘর নাম কিটা মিস্টার মোহাম্মদ শামসুল ইসলাম থানাগাঁও গ্রাম ওনার বাড়ি এটি এই যে দেখুন বন্ধুরা ওনার বাড়িটি আর কোরআনের বিধান আমরা নাযিল হইল মুত্তাকিন ও যারা আরশে হৃদয় করতে নাই যারা ভয়ঙ্কর গুনাহকারী নিজের বাপেরা নিজের মনে করব শাকিল ভাই তো আমি আলোরে বলব নাকি মনে আমার আমি জমিনে ছিলাম আসসালামু আলাইকুম মামু ভালো আছেন বা ও বাহ বহুত দিন বাদে দেখা তোমার লগে আসসালামু আলাইকুম ভালো আছেন এই মানো ভাই দুলয়ে দেখবা না তানা কুত্তা যাবো খবর হয়ে গেছে পাবদা মাছ ও দেশি মাছ চিকেন টাঙ্গা পাঞ্চি বসো বসো আর দেশে না Di sini, gele ala kung kan suruh lagi tanah. Tapi kali gele suruh. বন্ধুরা দেখুন গ্রামের বাড়ি থাকলে এরকম কত কিছু ফলানো যায় এই বাড়ির উঠানে কি সুন্দর সুন্দর গাছ সবজি কত ধরনের শাক সবজি তারপর কলার গাছ লিচির গাছ আম গাছ আরো কত কি গ্রামের বাড়িতে থাকার মজাটাই আলাদা
অন্যরকম একটি স্বাদ। এখানে একটি ফিশারি, খুব সুন্দর ফিশারি, পানি একটু কম, বর্ষা মৌসুমে পরে যায়। তো এখানে পুকুর রয়েছে একটি বড়, পুকুরটি পরে দেখাবো। আর এখানে এই সাইড দিয়ে অনেক শাকসবজি লাগানো হয়েছে, এগুলো হচ্ছে লাই পাতা, এটা হচ্ছে লেচুর গাছ, বড়ই গাছ, তারপর লেম্বুর গাছ। খুব সুন্দর একটি জায়গা, পুকুর পাড়। এখানে টাইলস লাগানো হয়েছে খুব সুন্দর করে মানুষ বসার জন্য। আর এই যে পুকুর, এই পুকুর অনেক বড় একটি পুকুর, এখানে মাছও রয়েছে, প্রচুর পরিমাণে মাছ। অনেকদিন পরে আসলাম ওদের বাড়িতে, ভালোই লাগতেছে। আর এই বাড়িতে একটি জিনিস, প্রচুর গাছ গাছালি, যে এই সাইড দিয়ে প্রচুর সুপারি গাছ রয়েছে, এদিক দিয়ে সুপারি গাছ, তারপর অনেক দামি গাছ। আমি একটু পুকুর পাড়ে দিকে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে পুকুর পাড়ের সাইড, কত সুপারি গাছ, আম গাছ এখানে লাগানো। এই যে আরেকটা ফিশারি, এটা ওয়াজে যাবো এখন। তো আজকে গাইস অনেক লম্বা হয়ে যাচ্ছে ব্লগটি, তাই এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে দেখবেন বাকি অংশটুকু, ওয়াজের ব্লগ আসতেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি আজকে লাইক করতে ভুলবেন না, আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।